তো তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। আচ্ছা, কই দেখি বা কে? কে আবার? তুমি? हाय हाय इतना सुकून। মোমেন্টটা ভাই মোমেন্ট। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো তোমরা এর আগের দিন হয়তো অনেকেই দেখেছো যে প্রিয়া একটা নিউ চ্যানেল ক্রিয়েট করেছে অ্যান্ড প্রথম প্র্যাঙ্কটা আমার ওপরে করেছে। তো আজকে আমি উল্টে আবার ওর ওপরে প্র্যাঙ্ক করেছি। আমাদের আসলে কি সম্পর্ক ঘুচুর মুচুর সব বুঝতে পেরে যাবে ভিডিওর মধ্যে। তো চলো বেশি দেরি না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো বেশি দেরি না করে একদম ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। বাই। তো বন্ধুরা, তোমরা এর আগের দিন দেখেছো যে প্রিয়া আমার ওপরে কিভাবে প্র্যাঙ্কটা করেছে। আমি ভাই সব কিছু সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম, ঠিক আছে? তো ও যেভাবে আমাকে চেটেছে, তো আজকে আমি সেমভাবে ওকে চাটবো। তো আশা করি তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝে গেছো। তো বেশি দেরি না করে ভিডিওতে দেখা হচ্ছে। ও হয়তো চলে এসছে। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি। হ্যালো মনা। क्या माल है यार। এই মনা, এখানে বসো। বলো কেমন আছো? চলে যাচ্ছে, তারপর বলো। কি আর বলবো, যা শুনবে তাই বলবো। বলো। সরি, সেদিন মিথ্যে কথা বলেছিলাম, ক্যামেরা ছিল না। অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক বয়ের সাথে প্র্যাঙ্ক করা একটা মজাই আলাদা, তাই না বলো? তুমি যে আমার ফিলিংসটা নিয়ে খেললে, সেটা তো তুমি আর দেখলে না, ভাবলে না, শুনলে না। ওটা তো ফিলিংস ছিল। আমি ভাবলাম প্র্যাঙ্ক বয় অলওয়েজ প্র্যাঙ্ক মুডে থাকে, এই জন্য করেছিলাম। আরে ভাই, তাহলেও মানুষের পার্সোনাল লাইফ আলাদা আর ভিডিওর লাইফটা আলাদা না? হতেই পারে। আমি ভাবলাম কোথায় পিছন পিছন ক্যামেরা নিয়ে আসছে, ওই জন্য আমি একটু ছক্কা মারলাম। না না, ঠিক আছে, তা বলে আমি ছাক্কা না। তো আমি সেটাই ডিসকাস করার জন্য ডাকলাম আর কি। তো ব্যাপার হচ্ছে, দেখো সেদিন তো যা হওয়ার হয়ে গেছে। তো আমার যারা চেনা পরিচিত আছে তারা তো সবাই ভাবছে যে তুমি আমার গার্লফ্রেন্ড, আচ্ছা, বা আমরা রিলেশনে আছি। তো ওটা ওদের ভুল ধারণা, সেই জন্যই তোমাকে ডাকলাম আর কি। আসলে অ্যাকচুয়ালি ওটা ওদের ভুল ধারণা না, ওটা ধারণাটা একদমই ঠিক। কি কি বলো? বলতে আমরা রিলেশনে আছি, কি বলো? থাকবো, ওগুলো বলে টলো না। ইমা, এ কখন হলো, কি করে হলো? কখন হলো, কি করে হলো তুমি ভালো করে জানো। আর কবে হয়েছে, কোথায় হয়েছে। এটা মানে কি কোথাও ক্যামেরা নিশ্চয়ই আছে, কারণ না, এইভাবে না ক্যামেরা আবার কোথায় থাকবে বলো? তার মানে কি যেটা সত্যি সেটা। আজকে আমি তোমাকে মনের কথা জানাতে ডেকেছি, সেদিন তুমি বললে আজকে আমি বলবো। নিশ্চয়ই আজকে আমি শিওর তুমি প্র্যাঙ্ক করছো। না প্র্যাঙ্ক করিনি, সিরিয়াসলি। দেখো, ফুল যদি লাল হয় মেঘ হয় কালো, আচ্ছা, পাখি যদি গান গায় সূর্য দেয় আলো, প্রথম দেখাতে সত্যি বলতে তোমাকেও লেগেছিল আমার অনেক বেশি ভালো। ঠিক আছে মানছি, বাট রিলেশনশিপে কি করে, কখন, কিভাবে? আরে সেদিনই তো আমরা রিলেশনে চলে গেছি না। ওটা প্র্যাঙ্ক ছিল, বোঝো ব্যাপারটা। আরে তোমার কাছে প্র্যাঙ্ক ছিল, বাট আমার কাছে তো প্র্যাঙ্ক ছিল না। না বাট এভাবে হয় না তো, ওয়ান সাইডেড রিলেশনশিপ হয় না, লাভ হয় বাট রিলেশনশিপ হয় না। না, এটাকে আমি রিলেশনশিপ ধরবো? দেখো, আমি একবার তোমার পেছনে পড়ে গেছি মানে তোমার পেছন ছাড়বো না। আরে আমি কি বলবো, মেরা বলতে বন্ধ হয়ে গেয়া। ওই রকম করলে হবে মনা, বলো? ঘটি বিখিয়ে দেবো মনা আমার সাথে প্র্যাঙ্ক করলে, যদি আমি জানতে পারছি মনা কপালে দুঃখ আছে। রাতের রজনীগন্ধা শেষ হয়নি এখনো, তাই না? কিন্তু কোথায় রজনীগন্ধাই তো দেখতে পাচ্ছি না। রজনীগন্ধা তো নেই, বাট আগে ছাড়ো না ওই সব। হ্যাঁ ঠিক আছে, ছাড়লাম। রিলেশনশিপে নেই কিন্তু। না রিলেশনশিপ ধরতেই হবে। কি করে আমি তো তা জানি না। না, তুমি তো এমন ঝটকা দিলে আমাকে যে গল্প করার লায়ক নেই আমি। গল্প করার লায়ক নেই তাহলে আর কি বলবো? সিরিয়াসলি প্র্যাঙ্ক হচ্ছে না তো? না প্র্যাঙ্ক হচ্ছে না, যা হচ্ছে সব সত্যি হচ্ছে আর কি। তুমি প্র্যাঙ্ক করেছো বলে উল্টে আমিও তোমার ওপরে প্র্যাঙ্ক করব, এটা ভুল কথা। আচ্ছা ঠিক আছে,
বাট ওটা জাস্ট প্র্যাঙ্ক ছিল আমার তরফ থেকে, সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি নিও না। আমি তো সিরিয়াসলি নিয়ে ফেলেছি, আর আমি তো বাড়িতেও জানিয়ে ফেলেছি না। কিন্তু তবুও বাড়িতে কি বলেছে? বলেছি যে ছবি দেখিয়েছি তোমার, বলেছি এই ব্যাপার এগুলো তো মানে দেখিয়েছিল, কি বললোটা কি? দেখিয়েছি, বাড়ি থেকে বললো যে তোমাকে দেখতে একদম মানে কাকের মতো নাকি আবার? এই না, কাঁঠালের মতো, মানে তোমার বডি শেপটা কাঁঠালের মতো। ওই জন্যই আমি বলছি, তুমি যদি কাঁঠাল হও আমি হব আম, ভালোবেসে বুকের মাঝে লিখবো তোমার নাম। বুকের ভেতর করেছি এক আজব নগর। ওটা একটু বেশি হয়ে গেল। বেশি তো হয়ে যাচ্ছে, আই ডোন্ট লাইক কাঁঠাল। তাহলে আর কি বলবো তোমাকে, বলার কোনো ভাষাই বাকি নেই আমার। তাহলে সেদিন যেহেতু রিলেশনশিপে যাওয়া হয়েছিল, হ্যাঁ বলো। তাহলে আজকে ব্রেকআপ? বলেন কি? এত রোদ ছিল আবার মেঘ করে আসলো, মানে বুঝলাম না। হ্যাঁ, আবহাওয়াটা খুবই একদম ডিসকাস্টিং। দেখো আকাশের বুকে কত মেঘ জমেছে, দেখতে আকাশের বুকে কত মেঘ জমেছে, দেখতে আবার কালো। তোমার মতো কোনোদিন কাউকে আমার লাগেনি আর যে ভালো। ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন। সিরিয়াসলি আর অত হেসো না। আমি মানে কি বলবো, আমার বলার ভাষা হারিয়ে যাচ্ছে, মানে হঠাৎ এইভাবে। তাই তো ভাবি আমি, এত সুন্দরী একটা মেয়ে, মানে কাকের মতো একটা ছেলেকে, কাকের মতো ছেলেকে পছন্দ ও করলো। কাক বলো না, আমি নিজেই কাক। তোমাকে কি কাক বলবো? গলার ভয়েসও কাকের মতন, দেখতেও কাকের তবুও মতন। কাকের মধ্যে ময়ূর ভাবটা আছে, আর আমার মধ্যে তো সেটাও নেই। হ্যাঁ, কোকিল ভাবটা আছে তোমার মধ্যে। ওরে বাবা, কোকিল আজ পর্যন্ত চোখেই দেখলাম না, আর তুমি হ্যাঁ, কোকিলে আমি ডাক চলে গেছো। শুনেছি শুধু, ওই জন্য ফট করে তোমাকেই ভেবে ফেলেছিলাম। মানে মতলব কুচবি আরে আরে সেটা বড় কথা না। অ্যাকচুয়ালি What? আমি কি বলবো, সবার ভুল ধারণাটা জানাতে এসেছিলাম। মানে সবাই এটাই ভেবে বসে আছে যে তোমার সাথে আমার ম্যাচ কিভাবে হয়, এটা সবার ভুল ধারণা। তো দেখো তোমার সাথে আমার ম্যাচ হয়, আমরা রিলেশনে আছি, এতটুকুই সবাইকে বলবো। আর বেশি দেরি করাবো না, চলো আজকে আমার বাড়িতে তোমাকে নিয়ে যাবো। চলো এই না না, যাবো না, প্লিজ ছিল না, প্লিজ। এসব কিছু না। না ঠিক আছে, চলো। ভুল ভাববে। আরে এতটুকু তো, তার ফ্রেন্ডলি তো যেতেই পারো, তাই না? হ্যাঁ, তাহলে চলো, হাতটা দাও। আসবে বলেছি ভালোবাসা। মোমেন্টটা ভাই, মোমেন্ট।